মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই সুন্দরভাবে দিনটি শুরু করুন। এখন অনেক সকালবেলা, আর সকাল থেকেই আজকে ঘুম ভেঙে গেল। এই আমাদের ফ্ল্যাটের মেনটেনেন্সের কাজ শুরু হয়েছে। দুমদাম ঢুক ঢাক আওয়াজ কালকে থেকে আমাদের এই পোর্শনটা করছে, বাইরের দিকটা। তো সেই আওয়াজেই ঘুম ভেঙে গেছে সকালবেলা থেকেই শুরু করলাম। সব কাজকর্ম সব শুরু হয়ে গেছে আমারও সংসারের। হ্যাঁ, আপনাদের সামনে চলে এলাম। চলুন সবাই মিলে দিনটি সুন্দরভাবে শুরু করি। এখন সব দড়ি ঝুলিয়ে দিয়েছে, দড়ি ঝুলিয়ে ওরা সব কাজ শুরু করে দিয়েছে। বাইরেরটা চটাচ্ছে ভালো করে, বাইরেরটা চটিয়ে তারপর প্লাস্টারিং করবে। প্লাস্টারিং করার পর তারপর রং হবে। নিচে যথারীতি কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। ভীষণ কর্মব্যস্ত জীবন সব শুরু হয়ে গেছে। যাওয়া আসা, মিস্ত্রিদের কাজকর্ম সব চলছে। আমার ঘরেও সব যথারীতি কাজকর্ম সব শুরু হয়ে গেছে। আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে। এই দেখুন, অর্ধেক সবজি নিয়েও বসে পড়েছিলাম, কাটতে শুরু করে দিয়েছি। আপনাদের সাথে একটুখানি বাক্যালাপ করতে চলে এসেছি, শেয়ার করতে। মিস্টার একটু বাজার করে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, লাউ, বাঁধাকপি, পটল, এই সমস্ত সবজি। আমার অলরেডি অনেক কিছু কাটাও হয়ে গেছে, কাটার পর্ব চলছে। আজকে এই ঘরে বিছানা চাদর টাদরগুলো পাল্টে দিলাম, অনেক দিন হলো। হ্যাঁ, পাল্টে দিলাম, আজকে চেঞ্জ করলাম। কিন্তু জানলাগুলো সব খুলতে পারছি না, জানেন তো, কেননা ওই ধুলোগুলো পড়বে, ওপরে কাজ হচ্ছে তো, ওই জন্য জানলাগুলো কিছু খুলতে পারছি না। ঠাকুর দর্শন করিয়ে দিই এখনও। এবার স্নান করে পুজো হবে। ঠাকুর মিষ্টি জল এখনও পাইনি, এই তো সকাল শুরু হচ্ছে। এবার স্নানে যাব। তার আগে আপনাদের সাথে একটুখানি বাক্যালাপ করে নিলাম। আমি হেল্পিং হ্যান্ড এসেছে, ও চালিয়ে যাচ্ছে ওর মতন। এই শিবানী, আমার বন্ধুদেরকে একটু দেখা। আমার নাম শিবানী না, আমার নাম জ্যোৎস্না। ও সরি, জ্যোৎস্না বল। হ্যাঁ, কাকিমাদের বাড়িতে বহুদিন হয় কাজ করি। ওনার ছেলের বিয়ের সময় করেছি, আবার ওনারা এসে করছি। এই চলছে। কাকিমাকে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। কবারই হলো সার্ভিস দেওয়া? হলো 6-7 বাড়ি হলো। ওই শুনেছেন বন্ধুরা, 6-7 বাড়ি। একদম মানে তুফান মেল। আমাদের জোছন রানী হচ্ছে তুফান মেল। বাজার থেকে মিস্টার না একটু মাছও কিনে এনেছে। আমরা তো একটু ভ্যারাইটিস মাছ খেতে ভালোবাসি। বাজারে যখন সবজি কিনতে গিয়েইছে, তখন বললো এই খয়রাগুলো দেখে না বেশ লোভ লাগলো, মনে হলো কিনি। ওই জন্য 3টে, এগুলোকে খয়রা বলছে এখানে বাজারে শ্যামনগরে, কিন্তু আদৌ কি জাতীয় ইলিশ মাছের বাচ্চা না খয়রা সেটা ঠিক খেলে বোঝা যাবে, বা খেলেও হয়তো আমরা বুঝতে পারবো না। আর নিয়েছে আর মাছ, গঙ্গার দেশি আর মাছ, খুব সুন্দর দেখুন। হ্যাঁ, একটু ভ্যারাইটিস মাছ খেতে আমরা তো ভালোবাসি, নানান রকম মাছ খেতে। আমার ফ্রিজে মাছ রয়েছে, রুই মাছ, সেটাই আজকে রান্না করব। এগুলো ভালো করে ধুয়ে প্রিপারেশন করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। এগুলো কাল পরশু রান্না করব। আমার অলরেডি মাছ রয়েছে, কিন্তু যেহেতু আমরা একটু ভ্যারাইটিস মাছ খেতে ভালোবাসি, সেহেতু ও দেখে কিনে নিয়ে এসছে। আমার মনে হয় আপনারাও সবাই ভ্যারাইটিস মাছ খেতে খুব ভালোবাসেন। আর এদিকে রান্নাও তো যথারীতি চাপিয়ে দিয়েছি। ওই সমস্ত রকম সবজি টবজি দিয়ে, একটু আলু তো দিতেই হয়, আলু দিয়ে সবজিটা চাপিয়ে দিয়েছি। এদিকে ভাত ফুটছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর এই রুই মাছটি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এইটি আজকে পাতলা করে ঝোল রান্না করব। কেটে রেখেছি, আপনাদের তখন দেখাচ্ছিলাম, সবজি কাটছিলাম সেই সময়। 3 পিস মাছ বার করে নিম পাতাটা অলরেডি বেছে জলে ধুয়ে রেখেছি। একটু সালাড কেটে নিয়েছি। এই যে মাছের ঝোলের পেঁপে আর আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর এদিকে আবার মিস্টার বলে তাড়াতাড়ি আর এই ব্যালকনিতে এসে দেখো কি অবস্থা। ওমা, আমি গিয়ে দেখি ব্যালকনি একদম কিচকিচ করতে ধুলোই ভর্তি। দেখুন, এই মাত্র আমার হেল্পিং হ্যান্ড খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেল। ওর কাজটি কিন্তু খুব পরিষ্কার করে দিয়ে গেল। এক প্রস্ত অনেকটা কাচাকুচি হয়েছে, সব জামা কাপড় মেলা রয়েছে। তারপর দেখি ও বাবা, পুরু হয়ে সব ঘষাঘষি চলছে। আমার পোর্শনটাই হচ্ছে, যার জন্য সব পুরো ভর্তি হয়ে গেছে নোংরায়। আবার একটুখানি পরিষ্কার করে নিতে হবে আমাকে। এখন দেখো বন্ধুরা, ঠিক কাঁটায় ঘড়িতে 2টো।
আমরা কিন্তু অলরেডি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। কি গো, লাঞ্চ খাচ্ছো? হ্যাঁ, লাঞ্চ করছি তো। নিম পাতা দিয়ে ভাত খাচ্ছো? দারুণ জিনিস এটা। আচ্ছা, ছোটবেলায় আমার মারা ওইভাবেই নিম পাতা খাওয়াটা শিখিয়েছে। নিম পাতা খেয়ে জল খেলে নাকি মিষ্টি লাগে। তোমার লাগে? অফকোর্স, লাগে মিষ্টি? খুবই সুন্দর লাগে। তাও তো আমরা বেগুনটা তো মেশাই না, শুধু নিম পাতা ভাজাই খায়। না না, নিম পাতা অরিজিনাল যদি ভাজা থাকে, কচি নিম পাতা হয়, আর কিচ্ছু লাগে না। তাই আমি তো অর্ধেক ভাত খেয়ে নিতে পারি। আমি কিন্তু খাওয়ার পর একটু হাতটা ধুই। নিম পাতা দিয়ে ভাত খাওয়ার পরে আমি একটু হাতটা সবসময় ধুয়ে আসি, ধুয়ে এসে তারপরে আদার্স মেনু দিয়ে আমি কিন্তু ভাতটা খাই। কচি হ্যাঁ। কচি নিম পাতা হলে হাত ধোয়ার দরকারই নেই, হাত চেটে খেয়ে নেবে। হাত চেটে খেয়ে নেবে। আর পাতলা মাছের ঝোল, হ্যাঁ এটাও ভালো। ভালো। এখন তো খাইনি, তবে দেখে মনে হচ্ছে হালকার উপর হয়েছে। হালকার উপর হয়েছে। একদম হালকা, সবুজ সবুজ ঝোল একদম। রোজ রোজ তেল ঝোল ভালো লাগে না বলো? না। লাল ঝোল তেল ঝোল ভালো লাগে না, তাই না? আমার এগুলো ভালো লাগে, কোনগুলো? হালকা ঝোল, নিম ভাজা, এগুলো ভালো লাগে। হ্যাঁ, তেতো খেতে তুমি ভালোই পারো। সে আমার ছেলেও তেতো খেতে খুব ভালোবাসে, সেজন্য নয়। ঠিক আছে, খাও, আমিও খেতে শুরু করি। বন্ধুরা, তাহলে সারাদিনের কর্মকাণ্ডের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেলাম। দিনের প্রায় শেষ পর্যায়ে এসে আমার মনে হলো, আমি তো ব্লগ দেখি, ইউটিউবে আছি যখন, আমি একটা ছোট্ট সামান্য ক্রিয়েটার, কিন্তু আমি বড় বড় ক্রিয়েটারদের ব্লগই আগে দেখতাম এবং তাদের ব্লগ দেখে অনুপ্রাণিত হয়েই আমি আমার একটা ছোট্ট চ্যানেল খুলেছি। হ্যাঁ, আর আপনাদের সহযোগিতায় আশা করি চলতে পারবো চ্যানেলটিকে নিয়ে। আমার খুব ভালোবাসার চ্যানেল হচ্ছে প্রবাসে ঘরকন্যা, মহুয়াকে খুব ভালোবাসি আমি। আর মহুয়ার হাজব্যান্ড মানিকবাবু, ওনাকেও খুব ভালো লাগে, ওনার পরিবারটাকে ভীষণ ভালো লাগে। এত অ্যাট্রাকটিভ, সেই অনেক বছর ধরে দেখছি বাঙালিয়ানাকে সম্পূর্ণ বজায় রেখে, কথাবার্তা, চাল চলন সমস্ত কিছুকে বজায় রেখে উনি আমেরিকায় থাকেন এবং দুটি সন্তান নিয়ে সুন্দর পরিবার তার। আর খুব অ্যাট্রাকটিভ লাগে তার উপস্থাপনা, একটি রান্না করে পদকে খুব সুন্দরভাবে পরিবেশন করা, খেতে দেওয়া, এসবগুলো সবটাই খুব ভালো লাগে। আর সবথেকে অ্যাট্রাকশন হচ্ছে ওনার ব্লগের, যে বাইরে যে বেড়াতে যায়, আমেরিকার পরিবেশটা আমরা দেখতে পাই। উনি প্রায়ই বাচ্চাদের নিয়ে বেড়াতে যান, ঘুরতে যান, সেইগুলো খুব দেখতে খুব ভালো লাগে। মনোরম দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ এবং ওনাদের যে বাঙালিয়ানা বজায় রেখে যে সমস্ত উৎসবগুলো হয় উনি যেখানে থাকেন, সেইগুলো দেখি, সেগুলো দেখতে খুব ভালো লাগে। সেখানে সব বাঙালিরাই থাকে, বেশিরভাগ মানে 99%ই বাঙালিরা থাকেন। ওনাদের বন্ধু বান্ধব তারা কিন্তু বাঙালিয়ানাকে পুরো বজায় রেখে দুর্গাপুজো, হোলি উৎসব, বিভিন্ন উৎসবগুলো পালন করেন। এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। হঠাৎ মানে সেই দিন তারপর ওই চ্যানেলের নোটিফিকেশান এলেই তো আমি দেখতে চলে যাই। তো লাখ লাখ মানে ভিউজ, ওনার বড় ক্রিয়েটার, বড় ব্লগার হয়ে গেছে মহুয়া। ভগবানের আশীর্বাদে আরও এগিয়ে চলুক, আরও বড় হোক, এটাই প্রার্থনা করি। হ্যাঁ, তা খুব ভালোবাসার চ্যানেল এটা। তো সেই দিন আমি খুব চমকে গেছিলাম। ওর মায়ের ছবি, তার সাথে ক্যাপশনটা ছিল, মানে ওর নিজের গর্ভধারিণী মায়ের ছবি, তার সাথে ক্যাপশনটা ছিল মা আর নেই, মা ইজ নো মোর। দেখে বুকের মধ্যে ধক করে উঠেছিল। তারপরে ব্লগটি যখন দেখলাম, তখন দেখলাম না, শাশুড়ি মা গত হয়েছেন। এবং তাই নিয়ে প্রতিটি ব্লগে আমি দেখছি, সমস্ত কিছু দেখছি। দেখার পর আমি মনে মনে ভেবেছিলাম যে ক্যাপশনটা হয়তো ও সে সময় ঠিক মতন মানসিক পরিস্থিতির জন্য ঠিক মতন দিতে পারেনি। ক্যাপশনটা যদি একটু লিখে দিত ইনভাইটেড এর মধ্যে বা একটা ব্র্যাকেটের মধ্যে যে শাশুড়ি মা, তাহলে বোধহয় বুকের মধ্যে এরকম ধক করে উঠতো না। কারণ ওর মাকেও খুব ভালোবাসি, ওনার শাশুড়ি মাকেও খুব ভালোবাসি। ভাইয়ের বিয়েতে শাশুড়ি মাকে ওনার বাপের বাড়ি নিয়ে এলেন, নিয়ে এসে রাখলেও আর কত মানে আদর যত্ন। মনে হলো না যে ওটা মানে বিয়াই বাড়ি, উনি বয়স্ক মানুষ, হ্যাঁ, যে বিয়াই বাড়ি এসে যে উনি আছেন মনে হলো না। যদিও ওদের মধ্যে একটা আত্মীয়তার সূত্র ছিল, এটাও আমি কিন্তু অনেক পুরনো ব্লগ থেকেই দেখছি, তো এটাও আমি জানি। আত্মীয়তার সূত্রের জন্য উনি খুব ফ্রিভাবে কিন্তু ওনার শাশুড়ি মা ছিলেন, সবই দেখি। তা যাই হোক, মহুয়া ভালো থাকুক, মহুয়ার মা যে ভালো আছেন, সুস্থ আছেন, আশ্বস্ত হয়েছিলাম জেনে। বুকের মধ্যে যে ধক করে উঠেছিল সেটা ব্লগটি দেখার পর আশ্বস্ত হলাম। আর
মহুয়ার পরিবারের প্রতি আমার খুব ভালোবাসা। তোমরা খুব সাবধানে থেকো। মা গেছেন, শাশুড়ি মা, ওনার ব্লগেই আমি জানতে পারলাম 79 বছর বয়স, উনি দেখে বলেছিলেন। 79 বছর বয়সে উনি চলে গেছেন ঠাকুরের স্থানে, ঠাকুরের চরণে ঠাঁই পেয়েছেন। ভালো, খুব ভালো। হ্যাঁ, কেননা তার পরবর্তী দিনগুলো খুব কষ্টকর হয়। মানুষ বেঁচে থাকে ঠিকই, সন্তানরা মা বাবাকে চায় ঠিকই বেঁচে থাকুক, কিন্তু তাদের পক্ষে খুব কষ্টকর হয়। অনেকে 95 বছর বয়স, 90 বছর বয়সে মারা যায়। হ্যাঁ, কিন্তু সেই দিনগুলো কিন্তু খুব কষ্টকর হয়। তা ওই যে বলেছে মা সোজা হয়ে হাঁটতো, প্রতিটা ব্লগ দেখি আমি, মাকে কোনোদিন ঝুঁকে হাঁটতে দেখিনি। তো সোজা হয়ে হেঁটেই যে উনি চলে গেলেন, এটাও কিন্তু ঠাকুরের চরম আশীর্বাদ। এবং মহুয়া বলছে যে শেষ ফ্লাইট, মানে এখন আমাদের বর্তমান যে পরিস্থিতি ছিল তাতে ওনাদের যে বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে শেষ ফ্লাইটটি যেটি ছেড়েছিল, তারপর আর কোনো ফ্লাইট ছাড়েনি, সেই ফ্লাইটেই ওনারা কিন্তু চলে এসেছেন। দেরি হয়েছে অনেক, ঘুরে ঘুরে এসেছে অনেক রাস্তা, কিন্তু যাই হোক শেষ ফ্লাইটে এসে মায়ের মানে শব্দের কাছে থেকে, মানিকবাবু থেকে সব নিজের হাতে সমস্ত কাজকর্ম করলেন। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো দেখতে। মহুয়া, তোমার পরিবারকে অনেক ভালোবাসি, এবং তোমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির মধ্যে এতটা মিল দেখে সত্যি মনে হয় যে এই পৃথিবীতে সব পরিবারগুলো কেন এরকম হয় না, এত কেন ভালো হয় না, এটাই আমি ভাবি। তোমার যা, মেজো যা আজকে কত সুন্দর, তোমার রামার জন্য দেখলাম দুটো বালা, যেটা মা পরতেন সেই বালা দুটো রামার বউয়ের জন্য উনি বলতেন, সে দুটো বার করে দিলেন। তারপর একটা শাড়ি, তুমি চশমাটা চেয়ে নিলে, শাড়ি, তারপর ফোন নাম্বার লিখতেন, ডায়েরিগুলো হ্যাঁ নিলে। উনি মানে হাসতে হাসতে কত সুন্দর, আর কি নেবে বলা, আর কিছু নেবে তোমার, কি সুন্দরভাবে বললেন। তাই আমি শুধু এটাই ভাবি যে প্রতিটা পরিবার যদি এতটা সুন্দর হতো, প্রতিটা মানুষ যদি পরিবারে, দুটো পরিবার মিলেমিশে এত সুন্দর হতো, তাহলে পৃথিবীটা খুব সুন্দর হতো। পৃথিবীটা মানে সেই কি বলবো, আনন্দ আশ্রম হয়ে উঠতো, তাই না? আবার মহুয়ার মাও রয়েছে তাদের সাথে, তাদের বাড়িতে বিয়ানের সমস্ত কাজকর্ম সব মিটিয়ে নিশ্চয়ই যাবেন উনি। বাবা আছেন, বাজার করে দিচ্ছেন। এগুলো দেখে আমি ভীষণ মানে আপ্লুত। এই যে এত সুন্দর মিলমিশ রেখে কাজ, দাঁড়িয়ে থেকে মানে থাকা মহুয়ার মায়ের, এইটি দেখে আমি কিন্তু ভীষণভাবে আপ্লুত। তাই আমি আজকে কিন্তু একটু আমার ব্লগে, সামান্য আমি একটা ছোট্ট ক্রিয়েটার, আমি এই ব্লগে মহুয়ার প্রতি ভালোবাসা, মহুয়ার পরিবারের প্রতি, দুটি পরিবারের প্রতি ভালোবাসা, মানিকবাবু, রামা, মেহা, এরা খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, তোমাদের প্রতি একটু ভালোবাসা আমার ব্লগে আমি না জানিয়ে পারলাম না। তোমাদের ব্লগ আমি দেখেছি, আমি কমেন্টও করেছি, কিন্তু তোমাদের এত ভিউজ হয় ব্লগে, মহুয়ার ব্লগে, হ্যাঁ মানে কি বলবো, হাজার হাজার লাখ লাখ একদম ভিউজ হয়। তা সেই ভিউজে এত কমেন্ট পড়ে, আমার কমেন্টই চাপা পড়ে যাবে, মহুয়ার নজরেও যাবে না। তাই আমি আমার ব্লগেই আমি বললাম এটা। খুব ভালো থেকো, তোমরা সাবধানে থেকো। মা খুব ওপর থেকে তোমাদের দেখছেন সব সময়, আশীর্বাদও করবেন সব সময়, ঠিক আছে? আমি এইটুকুনি কিন্তু আমার ব্লগে জানালাম। আর কন্টেন্ট যারা রয়েছেন, অনেকে ঝাঁপিয়ে পড়েছেন ওই ক্যাপশনটি দেখে, টাইটেলটি দেখে, কিন্তু সেটার কোনো মানে হয় না। সেই সময় হয়তো ওনার মানসিক পরিস্থিতি যে কোনো মানুষেরই ঠিক থাকে না। শাশুড়ি মাটি ব্র্যাকেটের মধ্যে একটু লিখতে হতো ঠিকই, বা একটা ইনভার্টেটের মধ্যে রাখতে হতো, কোলনের মধ্যে, সেইটি ওনার মাথায় হয়তো কাজ করেনি। কিন্তু মহুয়ার প্রতি আমার অগাধ মানে ভালোবাসা আমি আজকে বললাম। আর কিছু বলে আমি ব্লগটিকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। বন্ধুরা, আপনারা সবাই আলাপিমন চ্যানেলের সাথে থাকবেন। হ্যাঁ, আলাপিমন চ্যানেলকে একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার ব্লগ ভিডিও দিই, ব্লগ ভিডিওগুলি অবশ্যই একটু ওয়াচ করবেন, ঠিক আছে? টাটা, গুড নাইট।